আমরা কিভাবে বিবেচনা করি বলেন যে আমাদের মাঝে যে আসমানি পানি আছে, এই আসমানি পানির বুঝ হবে মূলগতভাবে একক। তো একক বুঝ হলে তো সমস্ত জানলেওয়ালা যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছে এক সূত্রে মিলবে, তাহলে তো অমিল হবে না। এই যে আমাদের মাঝে অমিল, যে ভিতরে বাহিরে নামে, ভিতরের নামে বাহিরের নামে কত, যেমন শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, এর নামে যে কত সমস্যা আমাদের মাঝে, কথা বুঝেন নাই? বলতেছে একদল শরীয়তের আলেম, আরেকজন বলতেছে এটা মারেফতের, আরেকজন তরিকতের, আরেকজন বলতেছে এটা হাকিকতের। আসলে কি সব এক নাকি আলাদা আলাদা? কি কর মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে, জীবন চরিত্র বৈচিত্র্য ধরনের মহান স্রষ্টা কাঠটা গ্রহণ করবেন, কাঠটা গ্রহণ করবেন তিনি জানেন। সে ব্যাপারে আমাদের মাথায় ব্যথা তেমন একটা নাই। কিন্তু আমার যে চলতে হবে এক দলভুক্ত হয়ে, তো এখন উপায়, কারণ আল্লাহ রাসূল পূর্বে বললাম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা একটা দলের অন্তর্ভুক্ত থাকবে। কোনো মানুষ এক দলের অন্তর্ভুক্ত না থেকে দল ছুট হলে, দল থেকে ছুটে গেলে শয়তান তাকে ছুমেরে নিয়ে যায়। বুঝতে পারলেন না? শুধু তাই না, আরো শুদ্ধ সহজ করে বলছেন আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ যদি হক দল থেকে 1 বিঘা পরিমাণ আঘাত ফাঁকে থাকে, তাহলে সে পথভ্রষ্টতার সামিল হবে। তার কপালে কি জুটবে? পথভ্রষ্টতা জুটবে, সঠিক পথে জুটবে না। তো আমরা একটা দলের অন্তর্ভুক্ত থাকবো না। এটা কি দল? তাওহীদের দল, আল্লাহর একত্ববাদের দল। এই দল আমাদের সামিল থাকতে হবে। এই দল কোনটা? আমরা বিভিন্ন জানলেওয়ালার নামে, মুফতির নামে, মাওলানার নামে, বিভিন্ন শায়েকের নামে, পীর বুজুর্গের নামে, বিভিন্ন বিভিন্ন অবস্থানের যে অবস্থা মানুষের স্থানগত, ভূখণ্ডগত, ব্যক্তিগতভাবে আলাদা আলাদা শক্তিয়ত, আলাদা আলাদা ব্যাখ্যা, আলাদা আলাদা বই কিতাব লিখছে, আলাদা আলাদা অবস্থান, জীবনচরিত্র আলাদা আলাদা। এখন এক করা যায় কীভাবে বলেন? নাম ধরলে বলতে হবে, নাম ধরে বললে অনেক এটা হয়তো আলোচনাটা হালকা হয়ে যায়, আমরা ভারীভাবে ভাবি। আপনারা নিজে বিবেচনা করুন, কত ইসলামের দল আছে, কত শত দল একটা দেশের মধ্যে। যে দেশ আপনার অবস্থা দেখেন, কত ইসলামের কত দল আছে, দল তো একটা। সম্মিলিত অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কিছু কবুল করেন, কিন্তু এটা কি যুক্তির মধ্যে, মানবীয় যুক্তিতে সঠিকতা পড়ে? স্রষ্টা তো গ্রহণ করবেন একটা দল। কোন দলটা এটা? এই যে বিভিন্ন কিতাব এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পাই, আমরা সঠিক কোনটা বলেন? যেভাবে বললাম রাসূল করে দিয়েছে, তো রাসূলের বোঝটা কে ধরে রেখেছেন সেটা সঠিক, আর তার নাম তো বাকিগুলো সঠিক হবে না। আমি নিজেকে যতই বুজুর্গ ভাবি না কেন, যত বেশি ধরি না কেন, যত দামি আতর ব্যবহার করি না কেন, যত দামি টুপি ব্যবহার করি না কেন, যত মুটা পাগড়ি বাঁধি না কেন, এটা তো মহান স্রষ্টা দেখেন না। মহান স্রষ্টা তো একবার সঠিকতা, নীতি নৈতিকতার সঠিকতা এরকম না। তো কোন দলটা সঠিক হইতে পারে বলেন? আমরা একটা হতচকিত অবস্থায় পড়েছি না? আসলে নিবিষ্ট করতে হবে মহান স্রষ্টার দিন পালনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, এই মহান স্রষ্টার প্রতিনিধিত্ব করার জন্য, প্রতিনিধিশীল হওয়ার জন্য মনটাকে নিবিষ্ট করতে হবে, সহজ সরল বুঝ গ্রহণ করতে হবে। বুঝতে পারলেন না? তো কোনো মানুষ জাগতিক অবস্থানে বিদ্বান হয়েছে, তার জ্ঞানের দৌড় যতটুকু, যে ক্লাস পর্যন্ত পড়েছে, যত ক্লাস পাস দিয়েছে, তার একটা কেউ তো পড়তে আমরণ পড়ে সার্টিফিকেট অর্জন করে না? তো একটা কর্মব্যস্ত জীবন নেয়, তার যোগ্যতা যেমন সেমন একটা চাকরি পায়, বা একটা ব্যবসা করে, বা একটা কর্মসংস্থান বেছে নেয় তার যোগ্যতা অনুযায়ী। যার যোগ্যতা বেশি সে বড় বড় চাকরি করে, উচ্চাঙ্গের চাকরি করে, নামি দামি চাকরি করে, নামি দামি ব্যবসা করে, নামি দামি কর্মসংস্থান, মানে যার যোগ্যতা যেমন তেমন। এটা একটা ঠিক আছে, যার যোগ্যতা হবে সে তার প্রতিফল পাবে। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ওই যে শিখছে, এই শিক্ষার ধারাটা তো একটা, বুঝলেন না? জাগতিকভাবে শিক্ষিত হয়েছে, বিভিন্ন অবস্থান লেখাপড়া করেছে, বিভিন্ন যে কি বলি বিদ্যাপীঠে, এটা তো একটা শিক্ষণ ব্যবস্থা, একটা ধারা না, লেখাপড়া একটা। তো তার যোগ্যতা মাফিক বিদ্যান হয়ে বিভিন্ন কর্মসংস্থান, উঁচু নিচু, বড় ছোট বড় মত অবস্থান করছে। তো দিনই ব্যবস্থাপনায় আমার যোগ্যতা যেমন, এটা ঠিক আছে, আমি তেমন অবস্থানে থাকবো, ইবাদত বন্দিকে প্রতিনিধিশীল তেমন হবে। কিন্তু ধারণা তো একত্ববাদের থাকবে। আমাদের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণীয় একটা ব্যবস্থাপনার মধ্যে থাকবে, স্বীকৃত অবস্থার মধ্যে থাকবে না। কিন্তু তার থেকে ছুট হয়ে গেলে, আলাদা হয়ে গেলে সেটা কি সঠিক হবে? হয়তো একটু কঠিন লাগছে না, বুঝাইতে পারি না, অনেক লম্বা আলোচনা করা দরকার, আমি সংক্ষেপ করে দিলাম। আপনি একটু চিন্তা করুন, দেখো তো আমি যে কাজটা করছি, একত্ববাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণের দিকে ব্যবস্থাপনার মধ্যে থাকবে। আর ব্যতিক্রম হলে কি আমার প্রসেসটা গ্রহণ করবেন? তাহলে কীভাবে আমাদের জীবন সহজ করতে পারি, এইভাবে জ্ঞান বুদ্ধি আমরা কীভাবে প্রয়োগ করতে পারি, সেই বিবেচনা আমরা দেখেছি কোনো দিন?